শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা চাই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে বলছেন হাসানাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দেব, খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত বলছেন রুহুল কবির রিজভী। আরও জানিয়ে দেব, চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার তদন্ত সঠিকভাবে হচ্ছে না বলছেন গণতান্ত্রিক অধিকার কমিটি। এদিকে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন বলছেন জয়নুল আবেদিন। এবং সর্বশেষ জানিয়ে দেব, সমাবেশে আসবেন না সার্জিস আলম, চিকিৎসকদের ভুয়া স্লোগান। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আমরা চাই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে বলছেন হাসানাত আব্দুল্লাহ। ৩১শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ন্যাশনারিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে আশা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করার দাবি তাদের। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ৩১শে ডিসেম্বর বেলা ৩টায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ঘোষণাকে সামনে রেখে আজ রবিবার দুপুরে বাংলা মোটরের নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে। যেখান থেকে এক দফার ঘোষণা করা হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। আমরা প্রত্যাশা রাখছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ন্যাশনারিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি ১৫ই আগস্টে হওয়া উচিত ছিল বলে মনে করেন হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, এটি না হওয়ার কারণে গণমাধ্যম, বুদ্ধিজীবী পাড়া সহ সব জায়গায় ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে। ২,০০০-এর বেশি শহীদ ও ২০,০০০-এর বেশি আহতের রক্তের ওপর দাঁড়িয়ে এর বৈধতা নিয়ে লেজিটিমেসি প্রশ্ন তুলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা বিপ্লবী একটি মাত্র ধাপ অতিক্রম করেছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরো আগে ঘোষণা করা প্রয়োজন ছিল। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল, এই ঘোষণাপত্র সবার আশা আকাঙ্ক্ষাকে ধারণা করতে পারবে। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত বলছেন রিজভী। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, আর ৫ আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামী দল। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী আরো বলেন, শুধু পার্শ্ববর্তী দেশে অপপ্রচার করছে না, দেশে একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, ৭১-এর বিরোধিতাকারীরা খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো শ্রমিক দলের পক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রিজ বলেন, ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপি নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডার বাজি সহ নানান কিছু দখল করেছে একটি দল। ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত। রুহুল কবির রিজভী আরো বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। রিজভী অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার তদন্ত সঠিকভাবে হচ্ছে না বলছেন গণতান্ত্রিক অধিকার কমিটি। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় মামলা তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটি বলছে, এই হত্যা মামলায়
ঘিরে গ্রেপ্তার বাণিজ্যের স্বার্থ আর সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ফায়দা লোটার গোষ্ঠীর স্বার্থ সমালোচিতভাবে সচেষ্ট। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতির সরেজমিন পরিদর্শন, পর্যবেক্ষণ ও প্রস্তাব শীর্ষক এক সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে তারা এই সংবাদ সম্মেলন করে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত 25শে নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। তার পরদিন তাকে চট্টগ্রাম আদালতে উপস্থিত করা হলে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয় এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার শিকার হন। চট্টগ্রামে পরিস্থিতির সরেজমিন পর্যবেক্ষণ করতে গত 23শে ডিসেম্বর গণতান্ত্রিক অধিকার কমিটি একটি প্রতিনিধি দল চট্টগ্রাম যায়। তার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক অধিকার কমিটি আজ তাদের পর্যবেক্ষণ ও প্রস্তাব তুলে ধরল। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটি জানায়, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত 6টি মামলা হয়েছে। এসব মামলায় 390 জনকে নাম উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে এবং 2400 জনের অধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। প্রায় 2500 অজ্ঞাত আসামি থাকার কারণে গ্রেপ্তার বাণিজ্য চলার অভিযোগ পাওয়া গেছে। হরিজন কলোনির 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্ত্রী সন্তানদের অবস্থা খুবই শোচনীয়। তারা কাজ করেন, তারা বাদে বেশিরভাগ পুরুষই বাড়ির বাইরে পালিয়ে আছেন বলে উল্লেখ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন, অজ্ঞাতনামা আসামির মধ্যে যে কেউ পড়তে পারে, সুতরাং একটা ব্যাপক হয়রানি শুরু হয়েছে। পুলিশের যে গ্রেপ্তার বাণিজ্য এবং যার কোনো না কোনো ভাবে ক্ষমতাধর ব্যক্তি, তারা যে কোনো ব্যক্তিকে এটার জন্য হয়রানি করতে পারে, হুমকি দিতে পারে, টাকা আদায় করতে পারে। এগুলো হাসিনা আমলে চলেছে, বিষয়টি পুনরাবৃত্তি হচ্ছে। আনু মোহাম্মদ আরো বলেন, আরেকটা বিষয় সমস্যা হচ্ছে এর একটা সাম্প্রদায়িক দিক আছে, যেটা নিয়েও তারা খুবই উদ্বিগ্ন। যারা ধর্মের নামে বৈষম্য তৈরির রাজনীতি করে তাদের একটা তৎপরতা পড়া দেখতে পাচ্ছে। তারা এখন উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে। গ্রেপ্তার বাণিজ্যের স্বার্থ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তার থেকে ফায়দা লোটার কিছু গোষ্ঠী স্বার্থ, এই দুই স্বার্থ একসঙ্গে হয়ে চট্টগ্রামে একটা অবস্থা তৈরি করেছে উল্লেখ করে আনু মোহাম্মদ বলেন, সামনে আরো অনিশ্চয়তা তৈরি করছে। এই অনিশ্চয়তা থেকে আরো সমস্যা তৈরি হতে পারে এবং পুরো বাংলাদেশ এটার জন্য কলঙ্কিত হতে পারে। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের দিন হরিজন কলোনির 2টি মন্দির ও 8টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার 2 দিন পর 29শে নভেম্বর পবিত্র জুমার নামাজের পর একদল দুষ্কৃতকারী হরিজন কলোনিতে ভাঙচুর ও লুটপাট করেছে। এই সংবাদ কোনো মিডিয়ায় আসেনি। হরিজনকে মন্দির বা বাড়ি ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি। দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন বলছেন জয়নুল আবেদিন। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দ্রুত নির্বাচন দিন, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিন্নমূল শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। জয়নুল আবেদিন ফারুক বলেন, রোডম্যাপ দিন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন কারো বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন না করতে হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আপনি সবার কাছে একজন সম্মানিত বিশ্বস্ত ব্যক্তি। আমরা আপনাকে দিয়ে গর্ব করি। তিনি বলেন, আপনি ডক্টর ইউনূস দেশ ও আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত মানুষ। আপনি দেশের গৌরব। আপনাকেও বিগত সরকার বেইজ্জতি করেছে, আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। বর্তমানে আপনারা সহযোগীরা কিছু কিছু কথা বলে যাতে আপনার সুনাম নষ্ট হয়। তাই অনুরোধ, এমন কোনো কথা তারা কেউ বলবে না যাতে করে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। জয়নুল আবেদিন আরো বলেন, আওয়ামী লীগের দোসররা সচিবালয়ে আগুন দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট করেছে। যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনার নানা দুর্নীতির ফাইল, সেগুলো ছারখার হয়ে গেছে। আমরা আশা করব সরকার দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নাম প্রকাশ করবে, বিচারের আওতায় আনবে। এছাড়াও বিভিন্ন জায়গায় এখনো শেখ হাসিনার লোকরা আছে, এদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সমাবেশে আসবেন না সার্জিস আলম। চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান। প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে চলমান সমাবেশে সার্জিস আলমের না আসার খবরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। রবিবার 29শে ডিসেম্বর দুপুরে চলমান এই সমাবেশে এ ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশে আসার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা। এদিন দুপুরে সার্জিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্ব দানকারী ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন। পরে সব চিকিৎসকের উদ্দেশ্যে সার্জিস আলমের বার্তা পৌঁছে দেন। বক্তব্য ডাক্তার জাবির হোসেন
বলেন, এইমাত্র সার্জিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভাতা বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও 30,000-এর বেশি করতে পারেননি, তাই এবার 30,000-এর আমাদের অবরোধ ছেড়ে দিতে বলেছেন। তিনি বলেন, আমরা সার্জিসের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সেদিনই তিনি ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজ তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন, কিন্তু তিনি তা রাখেননি। জাবির হোসেন আরো বলেন, সার্জিস আলম আমাদের বলেছেন আমরা যেন এবার 30,000 টাকায় মেনে নেই। পরবর্তীতে তিনি আগামী জুন জুলাইয়ের আরেক দফা আমাদের জন্য লড়বেন এবং ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন। এ সময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সার্জিস আলমের বক্তব্য মেনে নেবেন কি না তিনি প্রশ্ন রাখেন। তখন অন্যান্য চিকিৎসকরা না বলে জবাব দেন। এমনকি এ সময় ক্ষুব্ধ হয়ে অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন।